সূরা কাফ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। কাফ ওয়াল কুরআনিল মাজিদ। কাফ, কুরআন মজিদের শপথ। বাল আজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ফাকালাল কাফিরুনা হাযা শাইউন আজীব। বরং এই লোকেরা বিস্ময়বোধ করিতেছে এই জন্য যে একজন সাবধানকারী স্বয়ং তাহাদের মধ্য হইতে তাহাদের নিকট আসিয়াছে। ফলে অমান্যকারীরা বলিতে শুরু করিল যে ইহা তো বড়ই আশ্চর্যজনক কথা। আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজউন বাঈদ। আমরা যখন মরিয়া যাইব এবং মাটিতে পরিণত হইব, তখন কি আমরা পুনরায় উত্থিত হইব? এই প্রত্যাবর্তন তো বিবেক বুদ্ধির অগম্য। قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ। অথচ পৃথিবী তাহাদের দেহ হইতে যাহা কিছু ভক্ষণ করে তাহা সবই আমাদের জ্ঞানের আওতাভুক্ত, আর আমাদের নিকট একখানি কিতাব রহিয়াছে যাহাতে সবকিছুই সংরক্ষিত। بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج। বরং এই লোকেরা তো এমন যে তাহাদের নিকট যখন মহাসত্য আসিয়াছে ঠিক তখনই তাহারা উহাকে স্পষ্ট অস্বীকৃতি জানাইয়া দিল। এই কারণে এক্ষণে তাহারা এই জটিলতা ও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়িয়া আছে। أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج। সে যাহাই হোক, ইহারা কি কখনো নিজেদের উপরে অবস্থিত আকাশমণ্ডলের দিকে তাকাইয়া দেখে নাই? কিভাবে আমরা উহাকে নির্মাণ করিয়াছি এবং সুসজ্জিত ও সুবিন্যস্ত করিয়াছি, আর উহাতে কোথাও কোনরূপ ফাঁক ও ফাটল নাই। والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج। আর আমরা পৃথিবীকে বিছাইয়া দিয়াছি এবং উহাতে পাহাড়সমূহ সংস্থাপন করিয়াছি এবং উহাতে সর্বপ্রকারের সুদৃশ্যময় উদ্ভিদরাজি উৎপাদন করিয়াছি। تبصرة وذكرى لكل عبد منيب। এই সব কিছুই চক্ষু উন্মোচনকারী ও অতীব শিক্ষাপ্রদ এমন প্রতিটি বান্দার জন্য যে প্রকৃত সত্যের দিকে প্রত্যাবর্তনকারী। ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج। আর আমরা ঊর্ধ্বলোক হইতে অতীব বরকতময় পানি অবতীর্ণ করিয়াছি, তারপর উহার সাহায্যে বাগান ও কৃষিজাত শস্যাদি এবং সুউচ্চ সমুন্নত খেজুর বৃক্ষ সৃষ্টি করিয়াছি, যাহাতে ফলের সম্ভারপূর্ণ ছড়া একের পর একটা ধরে। ইহা বান্দাদের জন্য রিজিক দেওয়ার ব্যবস্থা মাত্র। এই পানি হইতে আমরা একটি মৃত জীর্ণ জমিনকে জীবনদান করিয়া থাকি। মৃত মানুষগুলির মাটির তলা হইতে আত্মপ্রকাশ করার ব্যাপারটিও এমনিভাবেই সংঘটিত হইবে। كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد। ইহাদের পূর্বে নূহের জাতি, আসহাবুর রাস এবং সামুদ, আদ, ফিরাউন ও লুতের ভাই আর আইকাবাসী তুব্বার জাতির লোকেরাও অস্বীকারী হইয়াছে। প্রত্যেকেই রাসূলগণকে অস্বীকৃতি জানাইয়াছে, আর শেষ পর্যন্ত আমার আযাবের সংকেত তাহাদের উপর কার্যকর হইল। أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد। আমরা কি প্রথমবারের সৃষ্টিকার্যে অসমর্থ ছিলাম? মূলত একটি নবতর সৃষ্টিকার্য সম্পর্কে এই লোকেরা সংশয়ে পড়িয়া আছে।
وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আমরা মানুষকে সৃষ্টি করিয়াছি, আর তাহার মনে নিত্য জাগ্রত খারাপ চিন্তাগুলি পর্যন্ত আমরা জানি। আমরা তাহার গলার শিরা হইতেও অধিক নিকটবর্তী। إِذْ يَتَلَقَّى الْمُتَلَقِّيَانِ عَنِ الْيَمِينِ وَعَنِ الشِّمَالِ قَعِيدٌ। দুইজন লেখক তাহার ডান ও বাম দিকে বসিয়া প্রতিটি জিনিস লিপিবদ্ধ করিয়া রাখিতেছে। مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ। এমন কোন শব্দই তাহার মুখে উচ্চারিত হয় না যাহার সংরক্ষণের জন্য একজন চির উপস্থিত পর্যবেক্ষক মজুদ থাকে না। وَجَاءَتْ سَكْرَةُ الْمَوْتِ بِالْحَقِّ ذَلِكَ مَا كُنْتَ مِنْهُ تَحِيدُ। অতঃপর লক্ষ্য করো, এই মৃত্যুর যন্ত্রণা পরম সত্য লইয়া সমুপস্থিত। ইহা তাহাই যাহা হইতে তুমি পালাইয়া বেড়াইতেছিলে। وَنُفِخَ فِي الصُّورِ ذَلِكَ يَوْمُ الْوَعِيدِ। ইহার পর সিংহা ফুঁকা হইল, ইহা সেই দিনটি যাহার ভয় তোমাদিগকে দেখানো হইত। وَجَاءَتْ كُلُّ نَفْسٍ مَعَهَا سَائِقٌ وَشَهِيدٌ। প্রত্যেক ব্যক্তি এই অবস্থায় আসিল যে তাহার সহিত হাঁকাইয়া লইয়া আসার জন্য একজন আর সাক্ষ্যদাতা হিসাবে একজন রহিয়াছে। لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد। এই ব্যাপারে তুমি তো অসতর্কতার মধ্যে ছিলে, অতএব আমরা সেই আবরণ সরাইয়া দিয়াছি যাহা তোমার সম্মুখে পড়িয়াছিল, আর সে কারণে আজ তোমার দৃষ্টি খুবই তীক্ষ্ণ। وقال قرينه هذا ما لدي عتيد। তাহার সঙ্গী নিবেদন করিল, এই যে সেই লোক উপস্থিত যাহাকে আমার নিকট সুপর্দ করা হইয়াছিল। ألقيا في جهنم كل كفار عنيد। নির্দেশ দেওয়া হইল, জাহান্নামে নিক্ষেপ করো প্রত্যেক কট্টর কাফিরকে, যে মহাসত্যের প্রতি শত্রুতা পোষণ করিত। مناع للخير معتد مريب। পরম কল্যাণের প্রতিবন্ধক ও সীমালঙ্ঘনকারী ছিল মহাসংশয়ে নিপতিত। الذي جعل مع الله إلها آخر فألقياه في العذاب الشديد। আর আল্লাহর সহিত অন্য কাহাকেও ইলা বানাইয়া বসিয়াছিল, অতএব নিক্ষেপ করো তাহাকে কঠিন আযাবে। قال قرينه ربنا ما أطغيته ولكن كان في ضلال بعيد। তাহার সঙ্গী নিবেদন করিল, হে মহান রব, আমি ইহাকে বিদ্রোহী বানাই নাই, বরং এ নিজেই সুদূর গুমরাহির মধ্যে পড়িয়াছিল। قال لا تختصموا لدي وقد قدمت إليكم بالوعيد। জবাবে বলা হইল, আমার সম্মুখে ঝগড়া করিও না, আমি তোমাকে পূর্বাহ্নেই খারাপ পরিণতি সম্পর্কে সতর্ক করিয়া দিয়াছিলাম। ما يبدل القول لدي وما أنا بظلام للعبيد। আমার কথা কখনো পাল্টানো হয় না, আর আমি আমার বান্দাদের উপর জুলুম নির্যাতনকারীও নহি। يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد। সেই দিনের কথা স্মরণ করো, যখন আমরা জাহান্নামের নিকট জিজ্ঞাসা করিব, তুমি কি পুরামাত্রায় ভর্তি হইয়া গিয়াছ? তখন উহা বলিবে, আরো কিছু আছে নাকি? وأزلفت الجنة للمتقين غير بعيد। আর ওদিকে জান্নাতকে মুত্তাকিদের অতি নিকটে লইয়া আসা হইবে, উহা কিছুমাত্র দূরে অবস্থান করিবে না। هذا ما توعدون لكل أواب حفيظ। বলা হইবে, ইহা তাহাই যাহার ওয়াদা তোমাদের নিকট করা হইতেছিল এমন প্রত্যেক ব্যক্তির জন্যই, যে খুব বেশি প্রত্যাবর্তনকারী
এবং খুব বেশি সংরক্ষণকারী ছিল। من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب যে অদেখা রহমানকে ভয় করিত ও যে আসক্ত হৃদয় সহকারে উপস্থিত হইয়াছে। ادخلوها بسلام ذلك يوم الخلود প্রবেশ করো জান্নাতে পূর্ণ নিরাপত্তা সহকারে, সেই দিনটি চিরন্তন জীবনের দিন হইবে। لهم ما يشاءون فيها ولدينا مزيد সেখানে তাহাদের জন্য সেই সব কিছুই হইবে যাহা তাহারা চাহিবে, আর আমাদের নিকট উহার চেয়েও বেশি অনেক কিছুই তাহাদের জন্য রহিয়াছে। وكم أهلكنا قبلهم من قرن هم أشد منهم بطشا فنقبوا في البلاد هل من محيص আমরা ইহাদের পূর্বেও বহু সংখ্যক জাতিকে ধ্বংস করিয়াছি, যাহারা তাহাদের চেয়েও অধিক বেশি শক্তিশালী ছিল, আর দুনিয়ার দেশসমূহকে তাহারা লুটপাট ও দলিত মথিত করিয়াছিল। চিন্তা করো, তাহারা কি কোনো আশ্রয়স্থান লাভ করিতে পারিয়াছিল? إن في ذلك لذكرى لمن كان له قلب أو ألقى السمع وهو شهيد এই ইতিহাসের ঘটনায় অত্যন্ত শিক্ষামূলক সবক রহিয়াছে এমন প্রতিটি ব্যক্তির জন্য যাহার হৃদয় আছে কিংবা যে খুব মনোযোগ দিয়ে কথা শোনে। ولقد خلقنا السماوات والأرض وما بينهما في 6 أيام وما مسنا من لغوب আমরা পৃথিবী ও আকাশমণ্ডলকে এবং এই দুইয়ের মধ্যে অবস্থিত সমস্ত জিনিসকে 6 দিনে সৃষ্টি করিয়াছি, কিন্তু তাহাতে কোনো ক্লান্তি আমাদের হয় নাই। فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل الغروب অতএব হে নবী, যেসব কথাবার্তা এই লোকেরা রচনা করে সেই জন্য ধৈর্য ধারণ করো এবং তোমার রবের প্রশংসা সহকারে তাহার তসবিহ করিতে থাকো সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে। ومن الليل فسبحه وأدبار السجود আর রাত্রিকালে আবার তসবিহ করো আর সিজদায় অবনত হওয়া হইতে অবসর গ্রহণের পরও। واستمع يوم ينادي المناد من مكان قريب يوم يسمعون الصيحة بالحق ذلك يوم الخروج আর শোনো, যেদিন ঘোষণাকারী নিকটবর্তী স্থান হইতেই ডাক দিবে, যেদিন সমস্ত মানুষ হাসর দিনের ধ্বনি যথাযথ শুনিতে থাকিবে, সেদিনটি হইবে ভূগর্ভ হইতে মৃতদের আত্মপ্রকাশের দিন। জানিয়া রাখো, আমরাই জীবন দান করি, আমরাই মৃত্যু দেই, আর আমাদের নিকটই সেই দিন সকলকে প্রত্যাবর্তন করিতে হইবে। إنا نحن نحيي ونميت